সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মহাদেবী বড় মায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের সকল কিছু ভালো হোক, এই প্রার্থনা করে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আলোচনা করব। এবং প্রথমেই বলি আলোচনার শুরুতে কয়েকটি কথা। প্রথমত হচ্ছে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। এবং কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে 8906781462 এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি। এই রাশি জাতক জাতিকারা অপেক্ষা করে আছেন যে এটি আমার শেষ 2025-এর আপনার আর্থিক স্থিতি কেমন যাবে তা নিয়ে আমার এই আলোচনা। প্রথমেই বলি, পুরো দিন বা একটা দিন গোটা সপ্তাহ বা গোটা মাস বা সারা বছর ধরে কখনোই একইভাবে খারাপ বা ভালো চলবে না। এবং মনে রাখবেন, আমি কিন্তু অনলি গোচর বিচার করছি। তো এক্ষেত্রে আমি কিন্তু কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। তাই প্রত্যেকে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন, বিচার করে নেবেন বা করিয়ে নেবেন যে এবং গোচরের সঙ্গে মিলছে কিনা এবং মহাদশা অন্তর্দশা পারমিট করছে কিনা। যারা দেখছেন যে হচ্ছে না, পুরো ভিডিওটা দেখুন। প্রত্যেকটি পরতে পরতে সূত্র দেওয়া আছে এবং কে কী করবেন বা কী কী হতে পারে, কখন কি হতে পারে, কি কি যোগে আপনার সুফল লাভ হবে, উন্নতি হবে, যশবৃদ্ধি হবে, সব কিন্তু দেওয়া আছে। তাই কখন আপনারা সাবধানে থাকবেন, কখন আপনাদের উন্নতির শিখরে পৌঁছাবেন, সব কিছু এখানে দেওয়া আছে। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যারা স্কিপ করবেন মনে করবেন করে যেতে পারেন, তাদের জন্য আমার কোনো ব্যাপার নাই। শুরু করি। সেটা হচ্ছে যে জীবন তো সংঘর্ষপূর্ণ, তাই সংঘর্ষ সমস্যা কিন্তু থাকবেই। এবং যেটা হচ্ছে গিয়ে আপনার, আমি যে রাশি নিয়ে শুরু করছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে, বিশেষ করে অর্থনৈতিক দিক দুটো দিক থেকে আসে। এক হচ্ছে ব্যবসা বাণিজ্য আর দ্বিতীয় হচ্ছে কর্ম। দুটোই কিন্তু দারুণ পজিশনে আছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ধীমে তালে চলবে। কখনো আবার কোনো মাস যে আপনার একটু অসুবিধার সম্মুখীন এনে দেবে, এরকম একটা থাকবেই। এবং কিসে ইনভেস্টমেন্ট করবেন, কি করলে আপনি অনেকটাই হঠাৎ করে লাভবান হতে পারেন, তার পুরো বর্ণনা দেওয়া রইল। সেটা হচ্ছে গিয়ে, এই কুম্ভ রাশির বর্তমানে শনির সাড়ে চলছে। 29শে মার্চ আপনার শেষ সাড়ে শুরু হবে। এই শেষ সাড়ে শুরু হলেও এই শনির ক্ষেত্রে বা এই রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে প্রভাব খুব একটা খাটবে না। কেন? সেটা হচ্ছে গিয়ে, এই ত্রিকোণাধিপতি শনি এবং রাশির অধিপতি শনির যদি ত্রিকোণে থাকে বা চন্দ্র যদি ত্রিকোণে থাকে, তাহলে সাড়ে প্রভাব কমে যায়। স্বয়ং শনি গ্রহ কর্মের নিজের স্বক্ষেত্রে এবং কেন্দ্রে থাকায় শশমহাপুরুষ যোগ সৃষ্টি হয়েছে। এই যোগে কিন্তু জাতক শক্তিমান বা ধীশক্তি বা আর্থিক দিক থেকে বা নানা দিক থেকে লাভবান হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। ইগো প্রবলেম চলবে না, নেগেটিভ এনার্জি চলবে না, নেগেটিভ এনার্জির সঙ্গে মেশা চলবে না।
আর্থিক দিক থেকে লাভ যখন হবে তখন অর্থ যাতে অপচয় না হয় সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট সঠিক সময়ে কিন্তু করতে হবে। ভুল করলে কিন্তু সমস্যা বা বিপদে পড়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখবেন ভালো করে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে বলি, প্রথমত হচ্ছে ব্যবসা পেশা, নিজস্ব পেশা। সেখানে আপনার যারা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেন, কৃষিক্ষেত্রে, মাইনিংয়ে ক্ষেত্রে, পেট্রোল পাম্পে কাজ করেন বা কোনো কারখানায় কাজ করেন, কর্মরত অবস্থায় আছেন, তাদের কিন্তু ভালো হবে। এবং যারা ব্যবসা করেন, ফার্মা ব্যবসা, নানা রকম ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে যে আপনার সার্ভিস প্রোভাইডার, ফাইন্যান্সিয়াল ইত্যাদি ব্যাপারে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আছে এবং সারা বছরের মধ্যে কয়েক সময়ে কিন্তু আপনাদের এই প্রোগ্রেস খুব উন্নতির শিখরে নিয়ে যাবে। এবং যখন শুক্র চতুর্থভাবে যাবে রাশি থেকে, এই রাশির অধিপতি যে শনি, তার থেকে চতুর্থে শুক্র এবং আপনার 1, 2, 3, 4 অর্থাৎ কুম্ভ, মীন, মেষ এবং বৃষ চতুর্থ হচ্ছে, তাহলে চতুর্থ এবং হচ্ছে গিয়ে ভাগ্যভাব, তার অধিপতি হচ্ছে শুক্র অর্থাৎ রাজ্যকারক গ্রহ। যখন চতুর্থে আসবে তখন এনারা ফাইন্যান্সিয়াল দিকে যেমন উন্নতি করতে পারবেন, তেমনি কসমেটিক্স, অটোমোবাইল সেক্টরে এবং আপনার নানা রকম যেটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ওনার যারা, তারাও কিন্তু অনেক লাভবান হবেন। 18ই মের পর খুব ভালো যোগ আসছে। এই সময় নিজের বুদ্ধির দ্বারা খুব ভালো করে এমনভাবে কাজ করবেন যাতে প্রোগ্রেস হয় এবং প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা প্রবল। খুব সাবধান, অর্থ আপনার ভালো মতন অর্থ রোজগার হবে এবং আপনার নিজের লোকের দ্বারা অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নিজের পরিচিত, নিজের জানাশোনার ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করবেন, বুদ্ধিতে করবেন। আপনি কিন্তু যাদের সঙ্গে আপনার শত্রুতা বা যাদের সঙ্গে আপনার পছন্দ নয়, তাদের কারোর দ্বারা কিন্তু কোনোভাবে প্রভাবিত হবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এই মাঝে মাঝে কিন্তু থাকবে এরকমই স্লো বাট স্টেডি, অর্থাৎ ধীরে ধীরে উন্নতি শিখরে যাবেন। যারা কর্মী তাদের চাকুরিতে উন্নতি লাভ আছে এবং ট্রান্সফার হলেও ভালো জায়গায় ট্রান্সফার হবে এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে নিজের যে ম্যাচিউরিটি অর্থাৎ বয়সের যে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটির ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। অর্থাৎ 40 বছর বয়সে 28 বছরের মতন কাজ করলে হবে না। 40 বছর বয়সে যে ম্যাচুরিটি, যে শিক্ষা আপনারা লাভ করেছেন, সেই শিক্ষার দ্বারা আপনাকে বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং বেনিফিট ঘরে তুলতে পারবেন। 14 মের পর আপনারা গোল্ডের ওপরে ইনভেস্টমেন্ট করবেন। সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা হতে পারে একদম কাঁচা সোনা, অথবা শেয়ার মার্কেটে করতে পারেন। তবে অবশ্যই করে যাদের লগ্ন ভালো না, পঞ্চম ভালো না, অষ্টম ভালো না, এরকম জায়গায় যদি অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা আছে। সেগুলো আপনারা জন্মকুণ্ডলী, আপনাদের পরিচিতি যে আছে, জ্যোতিষী আছে বা পছন্দের জ্যোতিষ আছে, তাকে কিন্তু আপনারা দেখিয়ে নেবেন যাতে করে কোনো ধরনের ক্ষতির শিকার না হন। বিজনেস করেন এমন মানুষদের খুবই উন্নতি হবে এবং 29শে জুন থেকে 26শে জুলাই এই সময় শুক্র 4th হাউসে মালব্য যোগের সৃষ্টি করবে। কসমেটিক্স থেকে আরম্ভ করে জুয়েলারি, এইসব ধরনের ব্যবসায়ীরা বিশেষভাবে লাভবান হবেন এবং হোটেল, মোটেল এইসব ব্যবসার ক্ষেত্রে, ফুড বেভারেজ এসবে কিন্তু লাভবান হবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের
বিজনেস চুজ করতে হবে, কোন ব্যবসাটা করলে ভালো হবে। একসঙ্গে একগাদা ব্যবসা করবেন না, ঠিক আছে? যেরকম যেটা করছেন সেটা করবেন এবং সেটা ভালো করে কাজ করবেন। নচেৎ কিন্তু এমন কিছু সময় আসবে যে, হিন্দিতে আছে না একটা কাহাবত, হোসমে আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনাদের যে জ্ঞান অবস্থাতেও, জ্ঞানী হয়েও কিন্তু অনেক সময় আপনারা অজ্ঞানের মতন কাজ করবেন। সেটা जोश में होश खो बैठेगा, ये ज़रूर मुश्किल में आपको लेके जाएगा। তো লিগেল মানে আপনারা কোনো কম্পেনসেশন নিয়ে পড়তে পারেন। বৃহস্পতি পঞ্চমে যখন আসবে তখন আপনাদের নিজের শিক্ষা হোক বা সন্তানের ক্ষেত্র থেকে নানা উন্নতি হবে, সন্তানের থেকে লাভবান হবেন, সন্তান আপনাকে সহযোগিতা করবে, এরকম একটা ব্যাপার থাকবে। আপনার অনেক সময় নিজের কারণে সম্মানহানি হতে পারে, সবটাই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, কিন্তু বেনিফিট প্রচুর আছে। আপনার এই একটা বছরে বিরাটভাবে আপনি নিজেকে ওপরে তুলতে পারবেন। তবে একটা সতর্কবাণী দিতে চাই, যখন শুক্র চতুর্থভাবে নিজের ঘরে যাবে তখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সে কেউ পড়তে পারেন এবং তাতে করে পরে পস্তাতে হবে। এটা কিন্তু বলে রাখছি আগের থেকে, যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তারা ব্যাপারটা জানতে পারবেন। এক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্যা আসবে। অনেক সময় অর্থ চলে এলে কি হয়, তখন দেখা যায় যে দূর ওসব কোনো ব্যাপার না, আমি যা করব সেটাই মানুষ মেনে নেবে, বা পয়সা দিয়ে অনেক কিছু করবেন, তা সব সময় হয় না, ঠিক আছে? তাই সেদিক থেকে সাবধানে থাকতে হবে। এবারে কর্মের ব্যাপার, কর্মের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার বৃশ্চিক জায়গাটা, বৃশ্চিকে যে অধিপতি মঙ্গল সে নিচস্থ আছে, যখন নিচস্থতা কেটে যাবে, যখন ষষ্ঠভাবে চলে যাবে, ঠিক আছে, ষষ্ঠভাবে যখন শুভ অবস্থায় থাকবে তখন কিন্তু ভালো হবে। এবং এই মঙ্গল থেকে খুব বেশি বেনিফিটেড হবেন এরকম না, কিন্তু মঙ্গল থেকে খুব খারাপ হবে এটাও না, সেটা সময়ের ব্যাপার থাকবে। যেমন বৃহস্পতি চতুর্থভাবে থাকলে গৃহে শুভভাব থাকবে, বজায় থাকবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গৃহে শান্তির ব্যাপারটাও থাকবে। বৈবাহিক জীবনে কিছু না কিছু খুঁটিনাটি থাকবে, প্রেমের ব্যাপারে অশান্তি থাকবে। এছাড়া আপনার এই বছর কিন্তু খুব ভালো যাবে এবং আর্থিক দিক থেকে অনেক উন্নতি করবেন, অনেকটাই লাভ হবে, অনেক সমস্যা কেটে যাবে এবং ধীরে ধীরে প্রোগ্রেস করবেন এবং জয়ী হবেন। এটুকু বলে আজকে শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।